বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভটা করার ভিডিওটা করার উদ্দেশ্য হলো নতুন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি দৃষ্টি আকর্ষণ। নতুন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি মনে প্রাণে বাংলাদেশকে ধারণ করেন। 1971 সনের যে যুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন, সেই সাথে রাজাকার নিপাত যাক সেই কাজে আপনারা অটর এবং অনড় আছেন বলে মনে করি। সেই জন্য আপনার কাছে বিনীত আবেদন, 2024 5ই আগস্টের পর যে সকল হত্যাকাণ্ড ঘটিয়েছে জামাত শিবির নামক সন্ত্রাসীরা, সেই সাথে এনসিপির নেতৃবৃন্দরা, তারা যেভাবে, আপনি খেয়াল করে দেখবেন 5ই আগস্টের পরে তারা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদের হত্যাকাণ্ড চালিয়েছে। সেই হত্যাকাণ্ড চালিয়ে তারা আবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্বীকারোক্তি দিচ্ছে। যেহেতু তাদের সেই স্বীকারোক্তি আছে, আমি চাই এবং এই জাতি চায় তাদেরকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা। যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছিল, রাষ্ট্রীয় সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ সেটা হলো আমাদের পুলিশ প্রশাসন। আর সেই পুলিশ প্রশাসনকে তারা কেমন করে হত্যা করেছিল তাদের নিজেদের স্বীকারোক্তি আছে। সেই স্বীকারোক্তির ভিত্তিতে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করবেন বলে আশা করি। অন্যথায় এই দেশ কখনোই শৃঙ্খলার মুখী হবে না। আপনার প্রতি বিনয়ের সহিত অনুরোধ করে বলছি, এই যে জুলাই যোদ্ধা নামে যে জঙ্গি তৈরি হয়েছে, সেই জঙ্গিদের অবশ্যই আইনের আওতায় আনবেন, তাদেরকে অ্যারেস্ট করে তাদের শাস্তি নিশ্চিত করবেন। ধন্যবাদ।